মিলিয়ে আশা আপনি লিখেছেন, মাগরিবের আজানের সময় খাওয়া যায় না, এই সময় মৃত ব্যক্তিদের খাবার দেওয়া হয়, খাবার খেলে মৃত আত্মীয়দের খাবার দেওয়া হয় না, এ ধারণা কি সত্য? অনেকে হজ বা ওমরা করে এসেও আবার সুদ ঘুষ দুর্নীতিতে জড়িয়ে পড়েন, ইসলামের দৃষ্টিতে এদের অবস্থান কি? নামাজের প্রথম বৈঠকে ভুলে দুরূদ শরীফ পড়লে কি সাউসেজদা দিতে হবে? আমি মাদ্রাসা চাকরি করি, পরীক্ষার সময় শিক্ষার্থীদের থেকে যে ফি নেওয়া হয় তা শিক্ষকদের মধ্যে বন্টন করা হয়, এটা জায়েজ হবে কি না? ইয়া আসাদ আপনি লিখেছেন, যদি রক্তের কোনো সম্পর্ক না থেকেও কেউ ওমরা হজের টাকা দিয়ে হজে নিয়ে যেতে চায়, তবে কি সে হজ কবুল হবে? আমার 5 ছেলে 2 মেয়ে। প্রথম ছেলের জন্মের পর 50 কাঠা জমি তার নামে কেনা হয়, পরের 4 ছেলের নামে 7 কাঠা করে জমি কেনা হয়, 2 মেয়ের নামে কোনো জমি কেনা হয়নি। এখন আমার স্বামীর অবর্তমানে আমার করণীয় কি? বোন রাশেদা জাহান, আপনার ছেলে একজন নামে 50 কাঠা আর বাকিদের নামে 7 কাঠা কিনেছেন, মেয়েদের নামে কোনো জমি কিনেননি, এটাকে আপনার সমান হারে বন্টন করার উদ্যোগ নিতে হবে। অতএব যাকে 50 কাঠা দিয়েছেন আর যাদেরকে 7 কাঠা দিয়েছেন, এই উভয়টাকে সবার জন্য সমান হারে হয় সেভাবে বন্টন করবেন। যেমন আপনার 5 ছেলে এবং 2 মেয়ে, মোট 7 জন। তাহলে আপনি 4 ছেলেকে যে 7 কাঠা করে দিয়েছেন, 4 7 28 কাঠা হয়, আর 50 তাহলে সর্বসাকলে 78 কাঠা হয়। 78 কাঠাকে আপনার 7 ভাগ করে এই 7 সন্তানের মধ্যে আপনার সমান হারে বন্টন করতে হবে। জীবদ্দশায় তাদেরকে কোনো কিছু দিলে, কোনো জমি জমা সম্পদ দিলে সেটাকে সমান হারে বন্টন করাটা এটা অনেক ইমামদের মধ্যেই ওয়াজিব বিধায় সেটি আপনাকে লক্ষ্য করতে হবে। ইয়া আসাদ আপনি লিখেছেন, যদি রক্তের কোনো সম্পর্ক না থেকেও কেউ ওমরা হজের টাকা দিয়ে হজে নিয়ে যেতে চায়, তবে কি সে হজ কবুল হবে? কারোর সাথে যদি আপনার মাহরামের সম্পর্ক না থাকে, রক্ত সম্পর্ক হলেই শুধু হয় না, আসলে মাহরামের সম্পর্ক থাকলে তিনি আপনার সফর সঙ্গী হয়ে হজ বা ওমরা যেতে পারেন বা সফরে যেতে পারেন। আর শুধু টাকা দিয়ে যদি আপনাকে হজ করার জন্য বা ওমরা করার জন্য কেউ হেল্প করেন, তাহলে সেক্ষেত্রে রক্ত সম্পর্কীয় মাহরাম কোনোটিই হওয়া জরুরি না। যে কোনো ব্যক্তি আপনাকে এই টাকা দিলে তার টাকা দিয়ে আপনি হজ বা ওমরায় করতে পারবেন। কিন্তু তার সাথে যদি নিয়ে যাওয়ার ব্যাপার থাকে, তাহলে সে লোকটা রক্ত সম্পর্কীয় শুধু না, তিনি আপনার মাহরাম হতে হবে, যার সঙ্গে আপনার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম। একজনের জন্য সেরকম মানুষকে সঙ্গে নিয়ে হজে শুধুমাত্র যেতে পারবেন। অতএব রক্ত সম্পর্ক নাই এরকম মানুষ, সে আপনার অফিস কলিগ হতে পারে, অন্য কেউ হতে পারে, আপনাকে টাকা দিয়ে সাথে নিয়ে হজে যাবেন, এটি আপনার জন্য জায়েজ হবে না। আপনার সফরটা মাহরাম পুরুষের সাথে নিয়ে হতে হবে। আমি মাদ্রাসা চাকরি করি, পরীক্ষার সময় শিক্ষার্থীদের থেকে যে ফি নেওয়া হয় তা শিক্ষকদের মধ্যে বন্টন করা হয়, এটা জায়েজ হবে কি না? হ্যাঁ ভাই জুবাইর, এটি জায়েজ, এটি না জায়েজ হওয়ার কোনো কারণ নাই। কারণ পরীক্ষা কেন্দ্রিক যে ব্যস্ততা আছে, শিক্ষকদের সেই ব্যস্ততা, অতিরিক্ত সময় খাতা দেখতে হয়, তাদের ডিউটির বাইরে তাদেরকে কাজ করতে হয়, সব মিলিয়ে এই সময়ে যে তাদের পরিশ্রম করতে হয়, সেই পরিশ্রমের পারিশ্রমিক হিসাবে টাকাটা নিয়ে তাদের মধ্যে বন্টন করা হয়, এটি সম্পূর্ণ জায়েজ, এটি না জায়েজ হওয়ার কোনো কারণ থাকতে পারে না। নামাজের প্রথম বৈঠকে ভুলে দুরূদ শরীফ পড়লে কি সাউসেজদা দিতে হবে? এর উত্তর হলো যে, নামাজের প্রথম বৈঠকে যদি ভুলে দেওয়ার পরে আপনি আত্মীয়তার পর দুরূদ শরীফ পড়ে ফেলেন, তাহলে শেষে সিজদা সাহু দিতে হবে ফোকায়ে আহনাফের মতে। ফোকায়ে হাম্বলি যারা আছেন, হানাবেলা ফকি যারা আছেন, হাম্বলি ফকিদের মতে, সৌদি উলামাকের মতে দিতে হবে না। আর হানাফি উলামাকের মতে, বাংলাদেশের বিষয় মানুষ হানাফি থট ফলো করে থাকেন, সেই থট অনুযায়ী সিজদা সাহু আপনাকে দিতে হবে, এবং আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এইটুকু বা এর বেশি অংশ পড়ে ফেললেই আপনাকে সিজদা সাহু দিতে হবে। অনেকে হজ বা ওমরা করে এসেও আবার সুদ ঘুষ দুর্নীতিতে জড়িয়ে পড়েন, ইসলামের দৃষ্টিতে এদের অবস্থান কি? যারা হজ অথবা ওমরা করে এসেও সুদ ঘুষ দুর্নীতি এই সমস্ত অন্যায় এবং অপরাধ কর্মে জড়িয়ে পড়েন, তাদের হজের মাধ্যমে নিষ্পাপত্য পাওয়ার যে সুযোগ তৈরি হয়েছে, সেই সুযোগটা নষ্ট করাটা হবে কোরআন কারীমের সেই আয়াতের মতো, যে আয়াত আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা। তোমার সেই নারীর মতো হয়েও না, যে নারী অনেক কষ্ট করে সারাদিন রশি পাকিয়ে রশির মাথায় গিরা দিয়ে যখন পাকটাকে হেফাজত করবেন, তখন তিনি পাক ছেড়ে দিলেন, তখন তার সারাদিনের যে পাক রশি পাকিয়ে এটাকে যে রশির পর্যায়ে এনেছেন, সেটা নষ্ট হয়ে গেল। তোমরা তাদের মতো হয়েও না। অর্থাৎ আপনি হজ করে এসেছেন, ওমরা করে এসেছেন, আল্লাহর ঘরে গিয়ে যে নিষ্পাপত্বের যে সুযোগ, বিশেষ করে যখন কেউ হজ যথাযথভাবে করে আসে, হজ মাবরুর করে আসে, তখন সে সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো নিষ্পাপত্য নিয়ে আসে। তো সেটা আসার পর আবার যদি অপরাধ কর্মে জড়িয়ে পড়ে মানুষ, তাহলে কেমন যেন ওই যে রশিদ পাক দিতে দিতে গিয়ে একেবারে মাথায় শুধু বাঁধা বাকি, ওই সময় ছেড়ে দিয়ে পাক পুরো রশিটাকে নষ্ট করার মতো হয়ে যায়। এটা খুবই দুর্ভাগ্যজনক এবং এটা আত্মঘাতী কাজ। বিধায় আমাদের উচিত হজ এবং ওমরাতে আমরা যে নূরটা অর্জন করি, সেই নূরটা ধরে রাখার। এটার জন্য অবশ্য আমাদের নানাবিধ পরিশ্রম, নানাবিধ উদ্যোগ নেওয়া দরকার, ভালো পরিবেশ, আল্লাহর কাছে দোয়া, এবং হজ এবং ওমরার সেই পবিত্র মুহূর্তগুলোকে স্মরণ, এবং সেগুলো দিয়ে আপনার নিয়মিত নিজেকে আপনার গাইডে রাখা, নিজেকে সঠিক পথে রাখার চেষ্টা আমাদের মধ্যে থাকা দরকার। বাকি কেউ যদি গুনাহে লিপ্ত হয়ে যায়, এর মানে এই না যে তিনি ইসলাম থেকে খারিজ হয়ে গেছেন, তার আবারও
কাউন্সিলিংয়ের মাধ্যমে তারা আবারও ইমানের নূর হাসিল করার মাধ্যমে মূল জায়গায় ফিরে যাওয়ার চেষ্টা করা দরকার। মিলিয়ে আশা আপনি লিখেছেন, মাগরিবের আজানের সময় খাওয়া যায় না, এই সময় মৃত ব্যক্তিদের খাবার দেওয়া হয়। খাবার খেলে মৃত আত্মীয়দের খাবার দেওয়া হয় না, এ ধারণা কি সত্য? এটা সম্পূর্ণ ভুল ধারণা, ভিত্তিহীন কথা। এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। দুনিয়ার সময়ের সাথে আসলে আখিরাতের সময়ের মিলও নাই। অতএব কেউ যদি মনে করেন যে দুনিয়ার সময়ের সাথে আখিরাতের সময়ের মিল আছে, সেটাও হবে একটি ভুল ধারণা।